Today's video is going to be too much interesting because of কি অবস্থা ভাই আসতেছে দাঁড়ান তো যাওয়ার সময় ভাবছি আমরা নদীপথটা দিয়ে যাব হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে নামাজের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে গাইস আমি রায়হান চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রায়হান চ্যানেল কি অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি আপনারা অনেক ভালো আছেন সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ তো কি করতে আসছেন কি দেখতে আসছেন রায়হান ইজ হিয়ার রায়হান এখানেই টুডেস ভিডিও ইজ গোইং টু বি টু মাচ ইন্টারেস্টিং বিকজ অফ আজকে আমরা যাচ্ছি কোথায় গোলাপগ্রামে তাও আবার সাইকেল রাইডিং এ বাই দ্য ওয়ে আজকে আমার সাথে আছে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড বিজয় হোসেন ইমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ওকে অনেকদিন পর কেউ তো আমার ভিডিওতে আসেই নাই আজকে আমরা যাব হচ্ছে গোলাপগ্রামে সাইকেল রাইডিং এ অলরেডি দুটো সাইকেল ইজ রেডি তুমি কি ইন্টারেস্টেড ইয়েস আমি অনেক ইন্টারেস্টেড সো গাইস ফুল ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকবে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে সে বেল আইকনটা অন করে দিবেন ভিডিও দেখার পর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন অলরেডি অনেক লেট হয়ে গেছে তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম বিরুলিয়া ব্রিজে এবং নিচে সে পরিচিত তুরাগ নদী এমন কোনো ইউটিউবার বা রাইডাররা নাই যারা এই বিরুলিয়া ব্রিজে এসে স্টপ করে না তো আমরাও বরাবরের মতো এসে থেমে গেলাম ইনশাল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই 20-25 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমরা অলরেডি আমাদের শুরুর পথ থেকে এই পর্যন্ত 14 কিলোমিটার পাড়ি দিয়ে দুই সাইকেলে আসলাম আলহামদুলিল্লাহ ক্যামেরার পিছনে বরাবরের মতোই আছে বিজয় বলা হয়নি যে ও এর আগে কখনো ক্যামেরার সামনে টামনে খুব একটা আসে নাই দ্যাটস ওয়াই ওর কথা বলতে অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভিডিওটা করছি আর সিনেম্যাটিক গুলো কেমন লাগলো সেটা তো গাইস এখানে অনেকটা সময় অতিবাহিত করার পর এখন আমরা ইনশাআল্লাহ আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব আপনাদেরকে আমাদের সাথে রাখবো ইনশাআল্লাহ والليل دجى গাইজ অ্যাজ ইউ ক্যান সি আমরা এখন গোলাপগ্রামের রাস্তা চলে এসেছি খুব ভালো লাগছে রাস্তাগুলো দেখি জীবনের পথ ধরে হেঁটে চলি রোজ কেটে যায় হায়াতের দিন সো আলহামদুলিল্লাহ দীর্ঘ 20 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ফাইনালি সাইকেল রাইড করে চলে আসলাম গোলাপগ্রাম কিছুক্ষণ আগে আমরা আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা সারলাম সেগুলোর ক্লিপ নিয়ে নেই লাভটা কি এটা তো ফুড ব্লগ না এটা তো হচ্ছে লাইফস্টাইল ব্লগ ব্যাপার না প্রচুর রোদ ভাই কোনো রকমের কিছু সিনেমেটিক নিয়ে পরে আমরা আবারও ইনশাল্লাহ আমাদের গন্তব্যে রওনা দিব লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ
আর গাইস আপনাদের সুবিধার্থে বলে নেই, আজকে আমরা শুটটা করছি আমার ফোন দিয়ে, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে। তো ভিডিও কোয়ালিটিও কিরকম এবং সাউন্ড কোয়ালিটি কিরকম সেটাও কাইন্ডলি আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। বলে রাখি, যেহেতু একটা ফোন দিয়েই আমরা ভিডিও করছি, তো আমাদের যেহেতু কোনো অ্যাকশন ক্যামেরা বা কোনো চেস্ট মাউন্ট কিছু নাই, দ্যাটস ওয়াই রাস্তা আসার সময় কোনো ভিডিও টিডিও করতে পারি নাই। কি অবস্থা ভাই? আসতেছি দাঁড়ান। যেহেতু আমাদের কোনো চেস্ট মাউন্ট কিছু নাই, তো দ্যাটস ওয়াই আমরা রাস্তার ভিডিও খুব একটা নিতে পারি নাই। হাত দিয়ে যতটুকু নেওয়া হয়েছে ততটুকুই নিতে পেরেছি। অ্যাজ ইউ ক্যান সি, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। তো বিজয় আহমেদ অভ্রি, তোমার কি অবস্থা, কেমন লাগছে একটু বলো? হ্যাঁ, ভালো লাগছে না খুব? হ্যাঁ, অনেক অনেক বহুদিন পর প্রায় 14 মাস পর আসছে এই জায়গায় সাইকেল রাইডিং এ। 2020-এর ডিসেম্বরের দিকে আমরা আসছি, কিন্তু নানা ব্যস্ততার কারণে আমরা রাইডিং এ আর আসতে পারিনি, যার কারণে চলে আসলাম দুজনে সাইকেল নিয়ে। যাক, অনেক ভালো লাগতেছে রাইডিং এ। বিজয়, তুমি সাকসেসফুলি কথা বলতে পেরেছো? জি জি, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা কথা বলা হয় নাই, এখানে আসার পথে মিরপুর কাঁচা বাজারের ওখানে আমাদের কয়েকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, সাথী ভাই, তারা 4 জন, তারাও এই গোলাপগ্রামে এসেছিল। তো মাঝপথে ওনাদেরকে আমরা ক্রস করতে পারি নাই, দ্যাটস ওয়াই ওনারা আগে চলে আসছে। একটু আগে ওই ভাইগুলো ডাক দিয়েছিল। আমার দেহ গরি সন্ধান করি কোন স্তরি বানায় আছে, আমার দেহ ঘরি, আমার দেহ ঘরি সন্ধান করি কোন স্তরি বানায় আছে, আমার দেহ ঘরি একখান সাবি মাইরা। তো গাইস, এখন আমরা এই জায়গাটা ত্যাগ করছি। আসার পথে তো আমরা বিরুলিয়া হয়ে আসলাম, তো যাওয়ার সময় ভাবছি আমরা নদীপথটা দিয়ে যাব। যারা আমার অনেক আগের ভিউয়ার্স তারা জানেন যে আমি গোলাপগ্রাম যতবার এসেছি ততবারই নদীপথ ধরে এসেছি। এই ফার্স্ট টাইম আমি সাইকেল রাইড করে এসেছিলাম। তো যাওয়ার সময় ইনশাল্লাহ যাব নদীপথ হয়ে। আর এখন অলমোস্ট বাজে 11টা। আমরা সকালে 7টা বাজে রওনা দিয়েছিলাম। প্রচুর রোদ ভাই, ডিহাইড্রেটেড হয়ে গিয়েছি। বর্তমানে বসন্তকাল চলে, তারপরে এই গরম, আর গরমকালে আসলে কি অবস্থা হবে সেটা শুধু ভাবছি। ওকে, বিদায়। গ্যাস চশমাটা পরেই নিলাম কারণ অনেক রোদ। যাই হোক, আমরা এখন সাদুল্লাপুর ফেরিঘাট বা নদীঘাট যেটা বলেন সেখানে চলে এসেছি। একটু পর আমরা ইনশাল্লাহ ছোট লঞ্চে উঠবো। আর হ্যাঁ, আজকে হচ্ছে ফ্রাইডে, দ্যাটস মিন শুক্রবার। তো দ্যাটস ওয়াই বেশি একটা সময় স্পেন্ড করি নাই, তাছাড়াও সাইকেল পথ বুঝিনি তো অনেক সময় লাগে। দ্যাটস ওয়াই খুব অল্প সময়ের মধ্যে যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকু করেছি। এখন তো দেখবেন ইনশাল্লাহ এর নদীপথের এরিয়াল ভিউ দেখতে থাকেন। আর গাইস, অনেকে আছে কি আমরা কোথাও গেলে ঠিকমতো নামাজটা পড়ি না। রাইড করতেছি, দ্যাটস মিন এই না যে আমাদের নামাজ মিস দিতে হবে। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে নামাজের, তারপর বাকি সবকিছু। তো দ্যাটস ওয়াই আমরা কখনো কোথাও রাইড টাইড দিলে বা কোথাও ঘুরতে গেলে আমরা সালাত মিস দেব না ইনশাআল্লাহ। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে তুইয়া, মরি আমি ধর পরাইয়া রে। সো হে, ওয়েলকাম ব্যাক। যেটা বলছিলাম, আজকে ফ্রাইডে, তো আজকে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আমরা আর ভিডিওটা কন্টিনিউ করি নাই। ডিরেক্ট বাসা চলে এসে সাইকেল রেখে তারপর ফ্রেশ হয়ে ডিরেক্ট মসজিদে চলে এসেছিলাম। এটাই আজকের ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর নেক্সটে কি ভিডিও চান সেটা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। জাযাকাল্লাহ খাইরান। كل نفس ذائقة الموت، كل نفس